আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইতিমধ্যেই প্রতিবন্ধী বয়স্ক এবং বিধবা ভাতা সরকার কিন্তু দিয়ে দিয়েছে। জানেন যে আপনারা বর্তমান অন্তর্বর্তী সরকার এই জানুয়ারি মাসের শুরুতেই এগুলো সবগুলো দিয়ে দিয়েছে এবং পর্যায়ক্রমে আমরা দেখেছি যে 7 তারিখ থেকে জানুয়ারির 7 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটা জেলাতেই দিয়েছে। আর আমার মনে হয় না যে এখন কোনো অবশিষ্ট কোনো জেলা আছে। প্রতিবন্ধী ভাতা সাধারণত 2600 টাকা করে, আর বয়স্ক ভাতা 1800 টাকা, আর বিধবা ভাতা আমরা দেখেছি 1600 টাকা। তো এগুলো কিন্তু ফিক্সড এবং প্রতি বছরে সামান্য কিছু বৃদ্ধি করা হয়। তো গত বছর যেটা ছিল এই বছরে আমরা সেটাই দেখেছি, বৃদ্ধি করা হয়নি। হয়তো আগামীতে নতুন বাজেটে বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যেহেতু জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে। তো এটা আমরা আশা করি। আর যারা পায়নি, এখন এখানে প্রশ্ন আছে ভাই, যে কারা পায়নি। তো আমি যেটা মনে করি যে পায়নি কারা, আপনাদের নাম্বার দেওয়া রয়েছে, পূর্বে পেয়েছেন কিন্তু এখন পাচ্ছেন না, পায়নি, এরকম হতে পারে। এবং অনেকেই হয়তো ভাবছেন যে আমরা পাইনি বা আপনি পাননি, কেন পাননি? সেটা প্রতিবন্ধী ভাতা হোক, বয়স্ক ভাতা হোক, কিংবা বিধবা ভাতা হোক। তো না পাওয়ার পেছনে কয়েকটি কারণ যেটা আমি জেনেছি, কারণ আমি নিজেই একজন উদ্যোক্তা, এই ধরনের টাকা উত্তোলনের কাজ করে থাকি। তো না পাওয়ার বেশ কয়েকটা কারণ আমি খুঁজে পেয়েছি, সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো না পাওয়ার প্রথমত কারণ হলো, আপনারা জানেন যে 3 মাস কিংবা কোনো কোনো ক্ষেত্রে 6 মাস বা 4 মাস, তো আমরা দেখেছি 3 মাস পরপরই কিন্তু এই ভাতাগুলো দেয়া হয়ে থাকে। তো এই যে 3 মাস পাওয়ার পরে যে সিমটাতে এই ভাতা সরকারি এই অনুদান আসলো, এই সিমটা কিন্তু অনেকেই সংরক্ষণে রাখে না। মানে রাখে না বলতে ভুল হবে, হয়তো সিমটি ফোনে ইউজ করে না। যেহেতু বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের এই সিমগুলো ইউজ হয়, তো সিমটি তার হয়তো নিজস্ব ফোন নাই, এমনটা হতেই পারে। তখন এই সিমটি দেখা যাচ্ছে খুলে রেখে দিয়েছে, সিমটি হারিয়ে গেছে। এখন পরিবারের অন্য কোনো লোক যদি তাকে সহযোগিতা না করে, তাহলে সে জানেই না তার সিমটি হারিয়ে গেছে। সে মনে করছে হয়তো তার পরিবারের অন্য কোনো নাম্বারে টাকা আসছে, কিন্তু অ্যাকচুয়ালি যে নাম্বারটি আপনার সমাজসেবা অফিসে এন্ট্রি করা হয়েছে, সেই নাম্বারটিতেই আসবে টাকা, অন্য কোনো নাম্বারে কখনোই আসবে না। 3 মাসের ব্যবধানে অনেকেই ভুলে যায় যে কোন নাম্বারে টাকাটা আসে। এরকম অনেক বিষয়গুলো আমরা দেখেছি, যেটাই আমি আপনাদের শেয়ার করছি। আর নাম্বার সংরক্ষণে থাকলেও পরবর্তীতে যখন আসে, দেখা যাচ্ছে সেই সিমটি আর খুঁজে পাচ্ছে না, বা সে তার মনে নাই যে সিমটি কোথায় রেখেছে, বা ফোনে আসে কার ফোন থেকে টাকা উঠেছে সেটাই মনে নাই। হতে পারে পরিবার অন্য সদস্যর নাম্বার দিয়েও কিন্তু এই টাকাগুলো নেওয়া যায়। নিজের নাম্বার না হলে সমস্যা নাই, পরিবারের অন্য কোনো সদস্যের মাধ্যমে টাকাগুলো নেওয়া যায়, এবং সেগুলো আমরা উত্তোলন করতে গিয়ে দেখেছি। তো নিজের নাম্বার, বেশিরভাগ মানুষই নিজের নাম্বারই টাকাগুলো নিচ্ছে, এবং আমরা সেগুলো উত্তোলন করতে গিয়ে দেখেছি। তো এখন এই যে সিম মানে ঘরে রেখে দেয়া, সিম খুঁজে না পাওয়া, তার মানে সে টাকাটা পেয়েছে ঠিকই, কিন্তু সে জানে না কোন সিমে আসছে, অথবা সিমটা হারিয়ে গেছে। কারণ যখনই এই টাকাটি দেওয়া হয়, তখনই দেখা যায় যে সিম রিপ্লেসমেন্টের জন্য প্রচুর মানুষ লাইন ধরে, সেটা আমাদের কাছে আসে রিপ্লেস করার জন্য। তখন জিজ্ঞেস করি কেন রিপ্লেসমেন্ট, তখন বলে যে বাবা মার বা আমার চাচা বা এই টাকা আসছিল, প্রতিবন্ধী বা বয়স্ক ভাতা টাকা আসছে, সিমটা আর খুঁজে পাচ্ছে না, সিমটা আমার তুলতে হবে। অনেকে আছে সিমের নাম্বারটাও তার সংরক্ষণে নাই, কি নিয়ে রিপ্লেস করতে এসে নাম্বার বলতে পারে না, তার মানে সে টাকা পায়নি। এরকমই হচ্ছে। এই কারণে কিন্তু অনেকেই টাকা পেয়েছে, নাম্বার জানে না, কিন্তু সে নাম্বার হারিয়েছে, কোন সিমে আসছে জানে না, তখন হয়ে যায় কি সে টাকা পায়নি। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন যে নাম্বারগুলো এন্ট্রি করা হচ্ছে সমাজসেবা অফিসে, সেই নাম্বারগুলো যদি হারিয়ে যেয়ে থাকে রিপ্লেস করবেন, অবশ্যই ওই সিমগুলো টাকা আসে। টাকা সবাই পেয়েছে, যাদের এই প্রতিবন্ধী কার্ড আছে, যাদের বয়স্ক ভাতা নিয়মিত পেয়ে আসছে, এবং প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা যারা নিয়মিত পাচ্ছে, এরা অবশ্যই পাবে, কেউ বাদ যাবে না। কারণ এগুলো সমাজসেবা অফিসে তাদের এন্ট্রি আছে। যখন তারা মারা যাবে, সেই রিপোর্ট যখন যাবে, সেটা আলাদা কথা। এগুলো হয়তো হালনাগাদ হয়, এগুলো মেম্বার চেয়ারম্যানের বিষয়, কাউন্সিলর বিষয় এগুলো। তো
আপনারা আশা করি বুঝতে পারছেন যে কেন টাকা পায়নি। তো যাই হোক, এই কারণগুলোই হচ্ছে মূলত। তো আপনারা চেষ্টা করবেন, যেহেতু এই প্রতিবন্ধী অসহায় বয়স্ক মানুষ, তারাও অসহায়, পরিবারের অন্যান্য সদস্যরা, তাদেরকে এই বিষয়গুলোই একটু সহযোগিতা করবেন। কারণ জানেন, সবাইকে একদিন বয়স্ক হতে হবে। ওই বয়সে আমরাও একদিন যাব, আমরাও বয়স্ক হয়ে যাব, হয়তো আমরাও ভাতা দিতে পারি। আর প্রতিবন্ধী সমাজের বোঝা নয়, তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে। সে সৃষ্টিকর্তা তাকে আসলে বানিয়েছে ওইভাবে। আবার এমন আছে যে প্রতিবন্ধী হয়ে গেছে পরবর্তীতে, তাই এদেরকে বোঝা মনে করবেন না। সরকার যেহেতু সহায়তা করছে, আপনারা পরিবারের সদস্য হয়ে থাকলে অবশ্যই তাকে সহযোগিতা করুন। তো আমি আজকে এখানে শেষ করছি। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।